ولا أم له هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم هو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال نبينا وإمامنا وقدوتنا محمد صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ذنبه ذنب عظيم ذنبه ذنب عظيم فاغفر الذنب الذي إنه شخص غريب مذنب عبد ذليل كيف حالي يا إلهي كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء عمل كثير زاد طاعان
العين واقض عني حاجتي إن لي قلبا سقيما أنت تشكي للعليم أين موسى أين عيسى أين يحيى أين نوح أنت يا مصطفى عاصم تب إلى المولى الجليل मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई रूह तन से उड़ गई फिर मुर्दा की हालत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शाही जादिया तन बदन सब गुल गई शेकिल व सूरत क्या हुई कैसे कैसे ताजदारों कैसे कैसे ताजदारों पादशाह चल बसे ओहो खजीना बाला खाना शान शौकत क्या हुई जिंदगानी फक्र फानी कुछ नहीं सत जावेगे शाह हातिम भी बना नामी गया आखिर खाली हाथ दारे फानी की सजावट करना जा नेकियों से अपना असनी घर सजा वक़ाल तआला फी शान हबीबिही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा সকলে দরুদ ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ভাই মাইকগুলা ভাই একটু সাউন্ডটা বাড়ায় দেন ভাই একটু বাড়ায় দেন গলা টানতেছে এখনই আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد बने मेरा मस्कन बने मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियार मदीना इलाही
কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু কালিমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আওয়াজ করেন জোরে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মরণের মালিক সেই আল্লাহ। ঠিক কিনা বলেন? বলেন লা ইলাহা লা ইলাহা अबलहे को रोज रोशन शम्अ काफूरी नहार जुदे बीनी कसबा सबरो गन्नाबा सद दर चेराग जे चांद दिवसे मनेर हरषे জ্বালায় মমের বাতি আসুক রেহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপ বাতি লা ইলাহা লা ইলাহা। জিকিরের আওয়াজ যত বেশি হবে শ্রোতা তত বেশি হইতেছে, চিন্তা করছেন? তাহলে আওয়াজটা বাড়া দরকার আছে না? বলেন জোরে জিকির হবে লা ইলাহা লা ইলাহা। নৌকা চলে কি মাঝি সারা, চলে নাকি বলেন? চলে চলে। জাহাজ চলে কি নাবিক সারা, চলে। বিমান চলে কি পাইলট সারা, সম্ভব? চলে নাকি বলেন? তাহলে বলেন এই সারা জাহান চলে কি আল্লাহ সারা? চলবে? বলেন চলবে? সেই আল্লাহর জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাত্রাপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের প্রথম অধিবেশনের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান মুফাসসির, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, পদ্মার আড়ালে অবস্থানরত আম্মাজান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, সম্মানিতা মা ও বোনেরা, আপনারা সকলেই এই যাত্রাপুর মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন, সে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরগুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাত্রাপুর মানুষের জন্য দুইটা দিন গনিমতের দিন। দুইটা দিন কি বলেন? গনিমতের দিন। দুইটা দিন কোরআনুল কারীমের থেকে বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরাম আসবেন, আলোচনা করবেন। কেউ যদি আমলের নিয়তে এই মাহফিলে এসে বসে,
কিছু সময় বসে। তাহলে রাসূল বলছেন এই মজলিসে আসা কিছু সময় বসার কারণে রাসূল বলেন আল মাজলিসু ফিকিহিন খায়রুম মিন ইবাদাতি 80 সানা ওয়া ফি রিওয়ায়াতিন আখার আল মাজলিসু ফিকিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল বলেন ইলমে দ্বীনের একটা মজলিস যে জায়গায় কোরআন আর হাদিসের আলোকে কিছু কথা বলা হয়, কিছু মানুষ আমলের নিয়তে শুনে, রাসূল বলেন তার আমল নামার ভিতরে 60 বছর টানা ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামার ভিতরে সেই সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল বলেন কেউ যদি কোরআনের একটা মজলিসে এসে বসতে পারে, কিছু কথা শুনতে পারে, রাসূল বলেন 80 বছর ইবাদত করলে যেই সওয়াব এই মজলিসে বসার কারণে আল্লাহ তাআলা বান্দাকে সেই সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন, যারা এই মাহফিলের উদ্দেশ্য করে এলাকার ভিতরে আরো অনেক মানুষ আছে যারা মনে করতেছে আজকে প্রচুর ঠান্ডা, প্রচুর শীত, এই শীতের কারণে কালকেও তো ওয়াজ হবে, আজকে বসার কি দরকার? বলুন, তারা কি এই সওয়াব পাবে? আরেক দল মানুষ আছে যারা বাড়ি থেকে ওয়াজ শোনার উদ্দেশ্যে বাইর হয়ে আসছে, কিন্তু ওয়াজের উদ্দেশ্য করে রাস্তায় কিছু দোকান পাট বসে গেছে, বসতে না বলেন? তারা সেই দোকান পাটে বসে কেউ ঝালমুড়ি, কেউ আচার, কেউ বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতেছে। আচ্ছা বলুন তো, লেসরাগঞ্জ বাজার যদি যান তাহলে কি এই দোকান নাই? আছে না নাই বলেন? কিন্তু লেসরাগঞ্জ বাজারে আখিরাতের জিন্দেগিতে 80 বছরের সওয়াব পাওয়ার কোনো মাধ্যম আছে নাকি বলেন? আছে নাকি বলেন? তাহলে কিছু মানুষ মন চাইতেছে ওয়াজ শোনার, বাড়ি থেকে বাইর হইতে পারে না, আবার কিছু মানুষ আছে বাড়ি থেকে বের হয়ে আসছে কিন্তু বরকতময় এই মজলিসে বসার মতো সৌভাগ্য হয় না। ঠিক কি না বলেন? কেন হয় না? এক নম্বর রাসূল বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আপনার আমার কলিজার টুকরা শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চায় ওই ব্যক্তিকে আল্লাহ পাক ভালো কাজ করার সুযোগ তৈরি করে দেয়। তাহলে যাত্রাপুরের ভিতরে মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, এই এলাকার মানুষ প্রত্যেক দিনে ঘুমায়, ঠিক কিনা বলেন? কিন্তু যাত্রাপুরে এত বড় প্যান্ডেল করে, মাইকের ব্যবস্থা করে, কোরআনের কথা শোনার মতো এই 2 দিন গেলে আর এই আয়োজন পাওয়া যাবে নাকি বলেন? পাওয়া যাবে? যাবে না। গুনাহ মাফের একটা মজলিস কেউ যদি এই মজলিসে এসে বসতে পারে, রাসূল বলেন 60 বছর 80 বছরের আমল করার সওয়াব বান্দার আমলনামার ভিতরে দিয়ে দেওয়া হয়। যারা আসতে পারে না, বসতে পারে না, তাদের মনে করতে হবে তাদের কপাল পড়ে গেছে, শয়তান টেনে ধরেছে, আল্লাহ তার কল্যাণ চায় না, এই জন্য এই মঞ্চে এসে বসতে পারে না। ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো, এখন না হয় আজকে শীতটা একটু বেশি, শীত যেই আল্লাহ তৈরি করছে, গরমও তো ওই আল্লাহ তৈরি করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে জিন আর ইনসান 2 দল আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিন আর মানুষকে পৃথিবীতে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন পৃথিবীতে জিন আর ইনসান, মানুষ আর জিন, এই 2 জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি, আমি আল্লাহ ইবাদত করার জন্য। 2 দল, 2 শ্রেণীর মানুষকে, 2 জাতিকে আমি 2 ভাবে তৈরি করেছি। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন
পৃথিবীতে মানুষদেরকে বানাইলাম শুকনা মাটির ন্যায়। শুকনা মাটির থেকে আমি মানুষদেরকে বানাইলাম, আর জিন জাতিকে বানাইলাম আগুনের অগ্নিশিখা থেকে। বুঝে থাকলে এবার আমাকে বলেন, আল্লাহ পাক মানুষদেরকে বানাইলেন মাটি দিয়ে, যদি মানুষটা আল্লাহর হুকুম না মানে তাহলে তাদের শাস্তির ব্যবস্থা জাহান্নামে করছে, ঠিক কিনা বলেন? জাহান্নামকে কি দিয়ে সাজিয়েছেন আল্লাহ তাআলা? বলেন কি দিয়ে সাজিয়েছেন? আগুন দিয়ে। কি দিয়ে সাজিয়েছেন? আগুন দিয়ে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে জাহান্নামকে বানিয়েছি আগুনের দিয়ে। কেমন আগুন? ওই আগুনের ভিতরে বান্দাকে ফেলানোর সাথে সাথে বান্দার কলব পর্যন্ত আগুনের স্পৃহা বান্দার কলব পর্যন্ত ঢুকে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন মাটি দিয়ে, শাস্তির ব্যবস্থা আগুন দিয়ে জাহান্নামের ভিতরে পড়াবে। কিন্তু আল্লাহ পাক যেই জিনদেরকে বানিয়েছেন আগুনের মাধ্যমে, তাদেরকে যদি আগুনে ফেলায়া শাস্তি দেয়, বলুন তো শাস্তি হবে নাকি? শাস্তি হবে। বানাইছেই তো আগুন দিয়া, আবার যদি আগুনে ফেলায়। আচ্ছা, আপনাদেরকে যদি আমাদেরকে বানাইছে মাটি দিয়ে, মাটির ভিতরে গড়াগড়ি দিতে বললো, এটা শাস্তি হইল? বলেন শাস্তি হইল? এজন্য আল্লাহ পাক দুই জাতি, জিন আর ইনসান, দুই জাতি তৈরি করেছেন, তাদের শাস্তির ব্যবস্থাটাও ভিন্ন ভিন্ন করে বানিয়েছে। মানুষের জন্য আগুন দিয়ে বানিয়েছেন, আর জিন জাতিকে শাস্তি দেওয়ার জন্য বরফের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হবে। বলবেন হুজুর দলিল কি? হাদিসের ভিতরে আসছে, ইজা ইস্তাদ্দাল হারু ফাবরিদুল যোহরা। ফিকহ কিতাবের ভিতরে আল্লামা আইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হেদায়ের ভিতরে বলছেন, গরমের দিনে জোহরের নামাজ যখন প্রচুর গরম হয়, জোহরের নামাজটা ঠান্ডা করে পড়া লাগবে। কেন? জোহরের সময় যেদিন গরম হবে, জোহরের নামাজের জামাত তখন 1:30টায়, 1:30 কিছু জায়গায় দেখবেন শীত চলে আসছে, তাদের জোহরের নামাজের জামাত 1:15 চলে আসছে। বলেন ঠিক কিনা? মানিকগঞ্জে, ঢাকায় এবং আমাদের ইভেন কিছু কিছু জায়গায় দেখি 45-এ আজান হয়। কেন? 1:15 তাদের জোহরের নামাজের জামাত। রাসূল বলেন জাহান্নাম দুই ধরনের গ্যাস তার ভিতর থেকে ছাড়ে। একটা হলো গরম গ্যাস, গরম নিঃশ্বাস ছাড়ার কারণে পৃথিবীতে আবহাওয়া গরম হয়ে যায়। আর আরেকটা আবহাওয়া হলো জাহান্নাম ঠান্ডা একটা নিঃশ্বাস জাহান্নামের ছাড়ে। জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাসের কারণে আবহাওয়াটাও ঠান্ডা হয়ে যায়। তাহলে গরম যে আল্লাহ বানিয়েছেন, ঠান্ডাও বানিয়েছেন কে? আর একটু জোরে কর। আমাদের বাংলাদেশে শীতের তাপমাত্রা আজকে বাংলাদেশে দেখলাম কোন কোন জেলায় 10 ডিগ্রি সেলসিয়াস, কোথাও 11 ডিগ্রি সেলসিয়াস, এর নিচে নামে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু দেশ তৈরি করেছেন যেই দেশে 1-এর উপরে থাকে না, তাদের -50 ডিগ্রি সেলসিয়াস হয়। আছে না নাই? আপনাদের এলাকায় যে সমস্ত প্রবাসী আছে, যারা বিদেশে থাকে, যারা লন্ডনে আছে, তাদের জিজ্ঞেস করে দেখেন সেখানের আবহাওয়া কেমন। আর কিছু দেশ আছে প্রবাসী ভাইরা গল্প দেয়, শীতের দিনে শীতের কারণে রাস্তার ভিতরে বরফ পড়ে থাকে। এমন তো হয়ে যায় কোন কোন বাড়ির দরজার সামনে বরফ পড়ে রয়েছে, পুলিশ সেনাবাহিনী এসে বরফ যদি না সরায় তাহলে মানুষ ঘর থেকে বের হইতে পারে না। এমন দেশও পৃথিবীতে আছে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক তাদের থেকে আমাদের আবহাওয়াটা তো স্বাস্থ্যকর বানিয়েছেন, ঠিক না বলেন? তাহলে শীত যতই হোক আল্লাহ মানুষকে মারবে না, গরম যতই হোক মানুষকে আল্লাহ যদি না চায় মারার ক্ষমতা কারো আছে? আল্লাহ যদি এই শীতের মাধ্যমে কারো ওষুধ না দেয়, তাহলে আপনি শীত লেগে কারো ওষুধ হওয়ার সম্ভাবনা আছে? কোনোদিনও সম্ভাবনা নাই। এজন্য যাত্রাপুরের মানুষেরা যারা মনে করতেছেন শীত বাইর হইলে ঠান্ডা লাগবে, কাশি হয়ে যাবে, আরে আল্লাহ যদি কারো সর্দি কাশি না দেয়, সর্দি কাশি হওয়ার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? এজন্য মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, আমি বলবো ভাই 2টা দিন গনিমত মনে করেন।
কোরআনের এই মজলিসে এসে বসলেই 60 বছরের ইবাদতের সওয়াব, 80 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন তাদের সহ যারা ঘর বাড়িতে যে যেখানে বসে আছে কোরআনের এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যেই এলাকায় কোরআনের আওয়াজ হয়, কোরআনের মাহফিল হয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কিছু নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীম এটাকে আল্লাহ তাআলা সংবিধান করে আমাদের মাঝে পাঠিয়েছেন, ঠিক না বলেন? মানুষ কেমনে তার জীবন যাপন করবে, হায়াতের জিন্দেগি কিভাবে শেষ করবে, এই দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ভাই আর একটু বাড়া যায় না ভাই? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লা ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শুনো, ওয়া আনসিতু আদবের সাথে শুনো, একাগ্রতার সাথে শুনো। যদি কোরআন শুনতে পারো লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তোমার উপরে রহমত, তোমার উপরে বর্ষণ করতে থাকবে। মুফাসসিরুনে কেরাম বলে, এই জন্য কোরআনের আলোচনাগুলা যেই জায়গার ভিতরে হয় ওই জায়গার মানুষ যদি একাগ্রতার সাথে কোরআন না শুনে তাহলে কোরআনের সাথে বেয়াদবি হবে। এজন্য আমরা বলি, মোবাইলের ভিতরে দেখবেন অনেক মানুষ কোরআন ছেড়ে দিয়ে হাঁটতেছে আর কোরআন শুনতে শুনতে হাঁটে, কিন্তু তার সাথে রাস্তায় আরো কিছু মানুষ থাকে তারা কোরআনগুলো শুনতে পারে না। এজন্য আমরা বলি, রাস্তায় যখন আপনি চলবেন হেডফোন লাগাইয়া কোরআন যদি শোনা দরকার হয় আপনি একা শুনেন, কারণ আপনার মোবাইলের শব্দটা আপনার একা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, আওয়াজটা ছড়িয়ে ছিটিয়ে যায়। ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে কিছু মানুষ খায়, কিছু মানুষ বিড়ি টানে, কিছু মানুষ পান খায়, কিছু মানুষ বিভিন্ন গল্প করে। তারা কোরআন না শোনার কারণে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হয়। এজন্য কোরআন যেই জায়গায় তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে আমল নিয়তে শোনা দরকার। যতক্ষণ বান্দা কোরআন শুনবে আল্লাহ বলে ততক্ষণ তার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব আছে, কোরআন শুনলে ঠিক সেম সওয়াব তার বান্দার উপরে আছে। কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে যেমন 10 নেকি দেওয়া হয়, কোরআনের একটা হরফের তেলাওয়াত শুনলো বান্দার আমলনামায় 10 নেকি দেওয়া হয়। নামাজের হালতে বান্দা যদি কোরআনের একটা হরফ শুনে, ইমাম সাহেব তেলাওয়াত করার কারণে একটা হরফে যেমন 100 নেকি পায়, পিছনে মুক্তাদি আল্লাহর কোরআন শোনার কারণে প্রত্যেকটা হরফের বদলতে 100 করে নেকি বান্দার আমলনামার ভিতরে যোগ হইতে থাকে। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য যেইখানে কোরআনের আলোচনা হবে আপনি যদি ওই মজলিসের পাশে দিয়ে যান, বসে যাবেন, প্রয়োজন আছে কিছু সময় শুনবেন, আখিরাতের জিন্দেগিতে অনেক সওয়াব অর্জন হয়ে যাবে। এখন আসুন আমরা আরবি আজকে যে মাসে বর্তমান আমরা আছি এই মাসটার নাম কি বলেন দেখি? এটা তো হলো আপনার ইংরেজি ডিসেম্বর মাস, আরবি একটা গণনা আছে, সেই গণনা অনুযায়ী এই মাসের নাম রজব মাস। এই মাসটার নাম কি বলেন? রজব মাস। হাদিসের ভিতরে আসছে সাহাবায়ে কেরাম বলেন, যখন রজব মাসের চাঁদ উদয় হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি করতেন। আপনারা আমার সাথে সেই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা, বলেন জোরে বলেন আল্লাহুম্মা। যারা মা বোন আছেন তারা পর্দার আড়ালে তারাও আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি বললাম এই দোয়াটার ভিতরে? রাসূল বলেছে এই দোয়াটার ভিতরে কি বললাম? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদের উপরে বরকত দান করেন। কোন সময়? ফি রজব ওয়া শাবান, রজব মাসের ভিতরে আর শাবান মাসের ভিতরে আল্লাহ পাক আপনি আমাদের উপরে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ
মাস চলে এসেছে, রমজান মাস দেখা যায় রজবের চাঁদ ডুবে গেলে শাবানের চাঁদ উদিত হবে, শাবানের চাঁদ অস্ত গেলে রমজানের চাঁদ উঠে যাবে। আল্লাহ আল্লাহ আমাদের হায়াতগুলোকে রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দেন। আমিন বলেন সবাই। কি দোয়াটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি একটা আজীব দোয়া আমাদের শিক্ষা দিয়েছে। রমজান পর্যন্ত আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চায় আমাদের হায়াতগুলোকে রমজান পর্যন্ত পৌঁছায়। কি আছে রমজানের ভিতরে? রাসূল বলেন রমজানের চাঁদ যেদিন উদিত হয়, চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জাহান্নামের দরজা বন্ধ হয় না, রাসূল বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেয়। শুধু কি তাই, রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে রাসূল বলেন রমজান মাসে আল্লাহর কোন বান্দা যদি একটা নফল ইবাদত করে, ফরজ ইবাদত করার সওয়াব পায়, আবার যদি একটা ফরজ ইবাদত করে 70টা ফরজ আদায় করার সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। এজন্য রাসূল বলেন কোন আল্লাহর বান্দা যদি রমজান মাসে ইন্তেকাল করে, রমজান মাসে তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন হুজুর কোন যদি বেঈমান যারা কাফের তারা যদি মারা যায় তাদেরও কি কবরে আযাব হয় না? হ্যাঁ, রমজান মাসে কোন কাফের বাদদিনও যদি মারা যায়, রমজানের বরকতের কারণে রমজান মাসে তার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য আল্লাহর কাছে এই হায়াত চাওয়া দরকার আছে না? তাহলে ইমাম সাহেবের কাছে এই দোয়াটা শিখবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যখনই আল্লাহর দরবারে হাত উঠাবেন এই দোয়াটা পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেক মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে, কয় আল্লাহ মরা তো লাগবেই, মরাই লাগবে, কিন্তু আল্লাহ ছোট ছেলেটার বিয়া দিতে পারি নাই, ছোট মেয়েটার বিয়া দিতে পারি নাই, তাদের বিয়া দেওয়ার আগে আল্লাহ কবরে যাওয়ার ডাক দিল না। এমন মানুষ আছে না? কিছু মুরব্বী মানুষকে দেখবেন ছেলের বিয়া বয়স হয়ে গেছে, প্রেশার হয়ে পাত্রী খুঁজতেছে। ভাই কি ব্যাপার, এত প্রেশার হয় পাত্রী খুঁজতেছেন? কয় ছেলেটার বিয়া দেন। আরে ভাই দিবেন তো দেন, 1 বছর 2 বছর পাত্রী দেখে ভালো দেখে দিয়ে দেন। কয় ব্যাপারটা ওই জায়গায় না। কয় কি? কয় ব্যাপারটা হলো ছেলের যে দাদা আমার বাবা বিছানায় পড়ে গেছে, আমার বাবাই চাইতেছে, কয় হায় রে যদি নাতির বউ দেখে পৃথিবী থেকে যাইতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এমন কিছু মানুষ আছে না? আমার মনে হয় এই মানুষ যারা বিছানায় পড়ে যায় নাতির বউ দেখবার চায়, আমার মনে হয় কবরে যাইয়া প্রথম প্রশ্ন করবে আপনার নাতির বউর নাম কি? কি বলে? এমনটা মনে হয়। হ্যাঁ, তাইলে বিছানায় পড়ে গেছে, মৃত্যুর সময় হয়ে আসছে, এই সময় নাতির বিয়ে দেয়া নাতির বউ দেখা কাটা কি আছে? আমার মনে হয় প্রথম প্রশ্ন নাতির বউ নাম কি, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে নাতির বউ দেখতে কেমন, সুন্দর নাকি কালো? এরকম প্রশ্ন হবে। বলেন কত মানুষ, কত ধরনের আকাঙ্ক্ষা, কত ধরনের ইচ্ছা, অথচ রাসূলের ইচ্ছাটা কত সুন্দর। রাসূল কত সুন্দর কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। রাসূল বলেন আল্লাহ হায়াতটা বৃদ্ধি করে দাও, কোন পর্যন্ত চাও আল্লাহ রমজান পর্যন্ত বাড়ায় দেয়। কেন রমজান পর্যন্ত বাড়ায় দেব? রাসূল বলেন রমজানের প্রত্যেকটা দিনে অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এমনকি শেষ রমজানের দিনে সারা রাত যত পাপিষ্ঠ গুনাহগারকে মাফ করেছে, সেদিন শেষ অপরিমাণ গুনাহগারকে আল্লাহ তাআলা একদিনে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত ভূমিকার কিছু কথা বললাম। আসুন কুরআনুল কারীম থেকে একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাটার নাম হামিম সাজদা, সূরা নাম্বার 41।